আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের ভালো আছি। সো আজ আমরা বাড়ি যাচ্ছি ঈদের ছুটিতে। অনেকদিন পর না আমার জন্য, আমাদের সাথে যারা রুমমেট আছে তাদের জন্য অনেকদিন পর। আমি কিছুদিন আগেই বাসা থেকে আসছি, যার কারণে আমি ঈদের মধ্যে নাটক যাচ্ছি। সো আমাদের বাস এখন রাত 10টার সময়, আমরা মেইনলি উঠবো উত্তরা থেকে। সো আমাদের সাথে এখন আছে আমাদের একজন রুমমেট, আরেকজন রুমমেট আমাদের এখান থেকে যারা বসুন্ধরার মধ্যে থাকে তারা জানে, রূপানের সামনে তারা আছে। সো আমরা এখন এখান থেকে বাড়াবো, আমরা এখন যাবো আমরা বাসের কাছে। চলুন যাওয়া যাক, লেটস গো। এখন আমরা আছি উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল, হানিফ এবং সকল ধরনের উত্তরবঙ্গের বাস কাউন্টার এখানে আছে। এবং আমরা যেদিন যাতায়াত করি সেদিন প্রচণ্ড লেভেলে ভিড় ছিল এবং আমরা কাউন্টারে বসার একটা চেষ্টা করছিলাম, কিন্তু কোনো বসার জায়গা পাইনি। প্রায় 40 মিনিট পর আমাদের বাস মহাখালী থেকে উত্তরা আজমপুরে আসে এবং আমরা যে বাসে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল বাসে। এবং দিস ইজ দ্য জায়েন্ট ন্যাশনাল বাস। আমরা বাসে ওঠার শুরু থেকে একটা জিনিস প্রে করতেছিলাম যে আমাদের বাসটা আই হোপ যদি হীন হয় তাহলে খুবই ভালো হয় এবং অশোক লেল্যান্ড যাতে না হয়। এবং অশোক লেল্যান্ড বাসের যে জার্নিটা ছিল আমার কাছে খুবই আনকমফোর্টেবল ছিল, যার কারণে আমি এই জিনিসটা প্রে করতেছিলাম আল্লাহর কাছে বারে। এবং প্রায় 20 থেকে 30 মিনিট পর আমাদের বাসটি ছেড়ে যায় উত্তর আজমপুর থেকে এবং আমরা আবদুল্লাপুরের দিকে যাত্রা শুরু করি। এবং আবদুল্লাপুর থেকে আমাদের বাসে প্রায় 12 জনের মতো যাত্রী উঠবে, যার কারণে আবদুল্লাপুর ফ্লাইওভার দিয়ে না যেয়ে আমাদের নিজে যাইতে হয় জ্যামের মধ্যে। এবং আমাদের সামনে যে বাসটি যাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের এসি বাস। আই থিঙ্ক এটা হিনো একটি বাস হবে। এরকম এসি বাস আমি অবশ্য গ্রামীণ ট্রাভেলসের এরকম হিনো এসি বাস আমি কখনো দেখিনি, এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা আবদুল্লাপুর ঢোকার সাথে সাথেই জ্যামের সম্মুখীন হই এবং প্রায় 30 থেকে 40 মিনিট এই যাত্রী তুলতেও সময় লাগে এবং প্রায় এই জ্যাম থেকে বের হতেও আমাদের প্রপার এরকম সময় লাগে। আজ আমি ভিডিও করার জন্য এখানে বসতে চাইছিলাম, কিন্তু এ আমাকে বসতে দেয়নি। আজকে আপনার অভিজ্ঞতা কেমন একটু জানাবেন আমাদের। হ্যাঁ, খুবই বাজে। আর এখানে আপনি বসতে চাবেন এরপর নেক্সট টাইমে? অবশ্যই না। সো আপনারা সাবধান, যারা মেইনলি এই সিটে বসতে চান তাদের জন্য একটা সাবধান বাণী, বি কেয়ারফুল। আমাদের এখানে লেগ স্পেস কত? আমাদের সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিস্থান এর একটি বাস, যেটা আগে মোহাম্মদপুর থাকতে আমি অনেক ইউজ করতাম। এবং এই বাসটি হচ্ছে পুরো ঢাকা শহর দাপিয়ে বেড়ায়। আমরা আবদুল্লাপুর দিয়ে আশুলিয়ার মধ্যে দিয়ে আমরা প্রায় টঙ্গীতে ঢুকি। টঙ্গীতে ঢোকার যে পথটা ছিল প্রচণ্ড লেভেলের জ্যাম, এখানে প্রায় আমাদের 1 ঘন্টা 20-30-এর মতো সময় লাগছে এইখানে জ্যামটা পার হতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কী লেভেলের জ্যাম, যে বাসগুলো দাঁড়িয়ে আছে এবং কোনো মুভ হচ্ছে না। সো আমরা অনেক প্রে করতেছিলাম যে আমাদের যাতে এরকম না হয়, মানে সামনে এই অবস্থা, কিন্তু আল্লাহর রহমতে সেই প্রবলেমটা এখনও সামনে আমাদের হয়নি। আমরা নর্মালি আমাদের যে ট্রাফিক ছিল এটা মুভিং ট্রাফিক ছিল এবং ঢাকার মধ্যে যেগুলো মেইনলি বাস ঢুকতেছিল এবং ট্রাক ঢুকছিল, যার কারণে প্রচণ্ড লেভেলের জ্যাম ছিল। অনেকেই রং সাইডে আসছিল, যার কারণে এই জ্যাম হওয়ার কারণ ছিল। আমরা প্রায় অল্প কিছু দূর আগানোর পর প্রায় চন্দ্রার কাছাকাছি আমাদের এইখানে থেকে ড্রিজলিং শুরু হয়। সো সামনে যাওয়ার পর বৃষ্টিটা আরও বেশি শুরু হয় এবং এত সুন্দর বৃষ্টির মধ্যে জার্নি আমার ফার্স্ট টাইম, যে পুরো প্রপার জার্নিটাই ছিল বৃষ্টির মধ্যে ঢাকা পার হওয়ার পর থেকে। এইখান থেকে শুরু হয় একদম প্রপার মুষলধারে বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে বাসের গতি একদম কমে গেছিলো, যার কারণে আমাদের যাইতেও অনেক সময় লাগে। আর হিনো বাসগুলো নর্মালি বৃষ্টির মধ্যে অনেক আস্তে আস্তে যাতায়াত করে এবং চলাচল করে এইগুলো, এবং দেখা যাচ্ছে যে আমাদের সামনের ট্রাকগুলো আমাদের যে জুড়ে যাচ্ছিলো।
আমি ফার্স্ট টাইম দেখছিলাম যে কোনো বা কেউ উইন্ডশিল্ড এগুলো বাসের উইন্ডশিল্ড এগুলো মোছে পলিথিন দিয়ে, তো দেখে অনেকটা অবাক হয়েছিলাম। সো আমাদের সামনে যাচ্ছিল যারা অনেকেই জানেন বা জানেন না যে দেশ ট্রাভেলস, যেটা হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস, এরা দুইজনই একই ভাই মালিক, যারা তাদের বড় ভাই বা ছোট ভাই যে কোনো একজন দেশ ট্রাভেলস আর একজনের ন্যাশনাল ট্রাভেলস। সো দুটো বাসই আমাদের সামনাসামনি। আই থিঙ্ক আমার জানা মতে এই দেশ ট্রাভেলস বাসটি ছিল অশোক লেল্যান্ড, যার কারণে কিছুক্ষণ পর এই বাসটি প্রচণ্ড গতিতে আমাদের সামনে দিয়ে চলে যায় এবং আমাদের বাস ছিল হিনো। আর হিনো বাস সম্পর্কে যারা জানেন না একটা জিনিস, হিনো বাসে তো আসতে যাওয়ার কারণ বৃষ্টির মধ্যে, হিনো বাসে এগুলো বাস তো অনেক পুরনো বাস, যার কারণে এগুলো বাসে নর্মালি এবিএস থাকে না, যার কারণে এগুলো বাস ব্রেক করলে এদের ব্রেক তো অনেকটা হার্ড হয়। এদের বাস ব্রেক করার সাথে সাথে চাকাটা লক হয়ে যায় এবং তখন বাসটা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে বা বাসটি নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে, যার কারণে হিনো বাসগুলো অনেক আসতে যায়। আর এবং যেগুলো আপনার অশোক লেল্যান্ড ইন্ডিয়ান যেগুলো মডেলের বাস আছে, সেগুলো বর্তমানে লেটেস্ট মডেলের বাসগুলো খুব একটা রিলায়েবল না হলেও বাসগুলো এবিএস বা ব্রেকিং সিস্টেম এই হিনো বাসের থেকে অনেক ভালো, যার কারণে ওরা বৃষ্টির দিনে দেখা যায় যে এগুলো নর্মালি হিনো বাসের থেকে অনেক দ্রুত আমাদের ওভারটেক করে অনেক বাসই পার হয়ে গেছে। রাস্তার মাঝখানে আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ এসি বাসের সাথে আবার দেখা হয় এবং যেটি আমাদের ওভারটেক করে আমাদের সামনে চলে যায় এবং এই বাসটিকে এটাই আমাদের লাস্ট দেখা, আর একে খুঁজে পাওয়া যায়নি। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের এর ওভারটেক করে অনেক বাস, অনেক ছোটো ছোটো ট্রাক চলে যাচ্ছিল, মানে এত স্লো আমাদের বাস চলছিল বৃষ্টির দিনে। কিছু দূর যাওয়ার পর আমাদের বাসে একটু হিসু ব্রেক দেওয়া হয় এবং এটা আমাদের টাঙ্গাইল বাইপাসের এখানে ব্রেকটা দেওয়া হয়, শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এখানে। অ্যাগেইন দিস ইজ আওয়ার জায়েন্ট হিনো ন্যাশনাল ট্রাভেলস বাস, যেটা আমার প্রচণ্ড পছন্দের একটা বাস এবং এর ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে অসাধারণ লাগে। এখন আমরা আছি টাঙ্গাইল যমুনা সেতুর টোল প্লাজার এখানে হলুদ লাইটগুলো আমার কাছে অসাধারণ লাগে। এগুলো হলুদ লাইট মেইনলি দেওয়ার কারণ, এটা একটা পারপাস আছে, যে পারপাসটা হচ্ছে কুয়াশার মধ্যে অনেক সময় রাস্তাঘাটে প্রপার ভিজিবিলিটি থাকে না, যার কারণে হলুদ লাইট দেওয়া হয়। এবং কিছু দূর সামনে আগানোর পরই আমরা আবারও যমুনা সেতু টোলের জ্যামের সম্মুখীন হই এবং কিছুক্ষণ পর আমরা এখানে অথরিটির কাছে জানতে পারি যে যমুনা সেতুর মাঝামাঝি পর্যায়ে বৃষ্টির কারণে একটা বাস এর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একটা বাস আরেকটা বাসের পিছনে সজোরে আঘাত করে, যার কারণে বাসটা থেমে যায় এবং বাসের অনেক প্রবলেম হয়, যার কারণে এখানে জ্যাম হয়েছিল এবং তারা এই অ্যাক্সিডেন্টের বাসগুলো সরিয়ে নেওয়ার কাজ করতেছিল। এবং এখানেই শুরু হয় আমাদের কে আগে যাবে কে পরে যাবে, এখানে একটা ছোটোখাটো একটা লড়াইয়ের মতো। এবং আমাদের সামনে ছিল চাপাই ট্রাভেলস, এই বাসে আমি কখনো যাতায়াত করিনি, আই থিঙ্ক ভালোই হবে মেবি। এখানে টোল দেওয়া হচ্ছে, অনেকে যারা জানেন বা জানেন না তাদের জানানোর জন্য বলতেছি যে এখানে নর্মালি আই থিঙ্ক আমার মতে টোল এখানে দেওয়া হয় 1000 টাকা করে বাসে, আগে 800 টাকা ছিল, এখন মনে হয় বাড়িয়ে এটা 1000 টাকা করছে। এবং এখানে
যমুনা সেতু ওঠার পর থেকে আমাদের যে সুপারভাইজার ভাইয়া ছিল সে বলতেছিল যে অনেক দ্রুত যাওয়ার জন্য, এবং আমি তো মনে মনে খুব ভয়ে ছিলাম যে কিছুক্ষণ আগেই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার সে আমাদের অ্যাক্সিডেন্ট হয় না এত দ্রুত যাওয়ার কারণে। আর এই তো অস্ট্রেলিয়া মানে আপনাদের হিনো বাসে এখানে তো ব্রেকিং সিস্টেম খুবই ভালো, মানে নর্মাল শুকনো পরিবেশে মানে নর্মাল ওয়েদারে, কিন্তু বৃষ্টির দিনে খুবই বাজে অবস্থা। সো খুবই ভয়ে ছিলাম যে এত দ্রুত যাওয়ার কারণে আবার আরেকটা অ্যাক্সিডেন্ট হয় নাকি। কিছু দূর যাওয়ার পর আমরা আবারও জ্যামের সম্মুখীন হই, এবং পুরো রাস্তাটায় আমরা জ্যাম স্লো স্পিডের কারণে আমাদের অনেক লেট হচ্ছিলো। আমরা অ্যাপ্রক্সিমেট হিসাব করছিলাম যে আমাদের যাইতে যদি 11টার সময় বাস ছাড়ে তাহলে আমাদের যাইতে 3টা বা 4টা বাজবে, কিন্তু আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো। এবং এখানে আবার বাসের মুভিং শুরু করে এবং নর্মাল স্পিডে যাচ্ছিলো, যার কারণে সামনে অনেক জ্যাম ছিল, জোরে যেতে পারতেছিল না। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসি, প্রায় 40 মিনিট পর চলে আসি হোটেল সিল্ক সিটিতে। আমার দেখা সবচেয়ে বাজে একটি হোটেল। আমি জানি না কেন ন্যাশনাল ট্রাভেলস এখনও ওদের এই সিল্ক সিটি হোটেলটা চেঞ্জ করতেছে না। এদের খাবারের প্রাইস ওভার প্রাইস, মানে কোনো কিছুই সবসময় পাওয়া যায় না, কোনো কিছু অ্যাভেলেবেল থাকে না। আই ডোন্ট নো হোয়াই। আমার জানা আমাদের দেশ ট্রাভেলস তাদের হোটেল চেঞ্জ করছে। আর আগে যখন আমরা যাতায়াত করতাম তারা অনেকেই জানেন এখানে আপনাদের ফুড প্লেস ছিল, ওটা খুবই একটা স্ট্যান্ডার্ড মানে একটা হোটেল ছিল, সেটা ভেঙে দেওয়ার কারণে অনেক প্রবলেম হয়েছে অনেক যাত্রীদের, এখন সেটা আমি বুঝতে পারি। এর কোনো পরোটা নাই, যা আছে এসির মধ্যে এক্সট্রা টাকা দাও, পরোটা খাও। দিস ইজ দ্য এই হলো হোটেলের অবস্থা, খুবই বাজে অবস্থা হোটেল। এইখানে চাটা পাওয়া যাচ্ছে, এইখানে চা অ্যান্ড টা। রাতুল কি খাবি তুই? মিষ্টি, দ্যাটস ইট, নাথিং এলস। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে এখন আমাদের বাস এখান থেকে ছাড়বে, এখন ইয়ার উদ্দেশ্যে, চাপাইয়ের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে বাসা আই থিঙ্ক সময় লাগবে আর 20-40 মিনিট, 20-30 মিনিটের মধ্যে। আমরা যাতায়াত শুরু করি রাত 11টার দিকে এবং বাসায় পৌঁছাতে প্রায় দিন হয়ে গেছে। তখন আমরা আমাদের বাড়িতে মানে স্টপেজে নামে নাই, এবং এখানে কিছুটা রেসিং শুরু হয়ে যায় আমাদের কিছু দূর আগানোর পর। আমাদের সামনে হানিফের একটি বাস ছিল যেটি খুবই দ্রুত আমাদের সামনে পার হয়ে যায়, যেটিকে সহজে ক্যাচ করা যাচ্ছিল না। আমার কাছে মেবি মনে হচ্ছিল ওর পিছনে কোনো রকেট বা অন্য কিছু লাগিয়ে দেওয়া হয়েছে নাকি, আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু খুবই স্পিডে যাচ্ছিলো, আমাদের হিনো বাস হওয়ার সত্ত্বেও ওকে সহজে ক্যাচ করতে পারছিল না। এই 10 নম্বর ব্রিজে হানিফ বাসটা কিছুক্ষণ পর হঠাৎ করে স্লো হয়ে যায়। দেখা যায় যে ও খুব দ্রুত যাওয়ার কারণে সামনে থেকে একটা বাস ওভারটেক
ছোট একটা মিনি ট্রাক ওভারটেক করার সময় ও সামনে চলে আসে এবং হুট করে ব্রেক করে এবং সবাই তো স্ক্যারি হয়ে যায় এবং ভয়ে হয়ে যায় যে কি হলো না হলো। সো হানিফ বাসটা কিছুক্ষণ স্লোই যাচ্ছিল। সো এখানে তিনটা মাফিয়া, হানিফ, একতা এবং ন্যাশনাল একসাথে, কিন্তু হানিফ কিসের জন্য যেন একতাকে আগে যাইতে দেয় জানি না, কিন্তু তাও ন্যাশনালকে আগে যাইতে দেয় না, আমরা পিছনেই ছিলাম। সো যখন আমরা আগাতে চেষ্টা করি তখন থেকে হানিফ আবার আগের ফর্মে ফিরে আসে।